যে আমরা নির্বাচন করব, চলে আসছে নাকি বলেন আপনারা? হ্যাঁ, বিষয়টা এরকম না? তাহলে যে দলটা এত বড় ভুল করে ফেলছে, কথা শোনা যাবে না, মাঠে যাওয়া যাবে না, মুখ দেখানো যাবে না, এরপরে আপনারা কেন চলে আসছেন? তাহলে আমাকে বয়কট করে, নেতৃবৃন্দকে বয়কট করে আপনারা যার যার ঘরে বসে থাকতেন, যে আপনারা নেতৃত্ব আপনারা দেন গিয়া, আপনি সভাপতিটা করেন, সেক্রেটারি আপনার প্রার্থীরা কনগা হ্যাঁ করতো, এটা তো বলেন নাই, বলছেন? আমার তো মনে হয় যে একটা আস্থা এবং বিশ্বাস, একটা ভালোবাসা, একটা উদ্দীপনা, একটা আগ্রহ নিয়ে আসছেন যে হ্যাঁ আমরা নির্বাচন করব। আপনারা কি বলেন এটা না? তাহলে আমাদের ভয় কিসের? আমি গতকালকে যখন গতকালের লাইভটা অনেকেই হয়তো দেখছেন, ফুলপুর যখন গেলাম, আমি তো ভয় পায়া গেলাম। হ্যাঁ, ভয় পায়া গেলাম যে ফুলপুর যাব। এর আগেও তো 2-4টা ফোন আসছে যে এটা কি করলো, সর্বশেষ থাকাই উচিত ছিল। তারপরে আমি যাইতে না, কালকে মাগরিবের পরের বৈঠক ছিল, আমি মনে হয় 7টা 7:30 বৈঠক শুরু করছিলাম। আমি যাইতে তাদের ভিতরে এমন এক প্রেরণা জাগ্রত হয়েছে, এবার তারাই বক্তব্য দেওয়া শুরু করছে আমরা নির্বাচন করব। আমি বলার আগে তারাই বলা শুরু করছে আমরা নির্বাচন করব, আমরা মাঠ ছাড়বো না, ভোট আমাদের বেশি আছে, তারাই বলা শুরু করছে। পরে আমি আমার আলোচনা করলাম, আল্লাহর রহমতে আমি দেখতেছি যে এখনো পর্যন্ত মাঠ পর্যায় থেকে আল্লাহর রহমতে ভালো রেসপন্স আসতেছে, পজিটিভ রেসপন্স আসতেছে। আশা করি যে আপনারা যদি মাঠে থাকেন এবং গণজোয়ার একটা সৃষ্টি হয়, গণবিপ্লব যদি একটা সৃষ্টি হয়, তাহলে আল্লাহ জানি না, ভাগ্য আল্লাহর হাতে জানি না। তো কখনো দেখি যে ইতিহাসে যে যার নাম নিশানা পর্যন্ত নাই, আপনি আপনার এলাকার একটা চেয়ারম্যানই নির্বাচন বা একটা ঐতিহাসিক মেম্বারই নির্বাচনের দিকে তাকায় দেখেন যে হাজার হাজার মানুষের মিছিল একটা মেম্বারের পিছনে, গ্রামে গঞ্জে বাজারে। হ্যাঁ, এটা সবার মুখে মুখে এটাই পাশ করবো। নির্বাচনের আগের রায় আল্লাহ মনটারে এই যে পুরা উল্টোমুখী ঘুরাইয়া দিচ্ছে, যে লোকটার নাম গন্ধ নাই ওইটা মেম্বার ঘোষণা হয়ে গেছে, দেখেন নাই? যার নাম গন্ধ নাই ওটা চেয়ারম্যান ঘোষণা হয়ে গেছে। এরকম আপনারা দেখেন নাই? আমরা ঘুরাইও দিতে পারে। শুনেন, ঘুরা দেওয়ার অনেক পয়েন্ট আছে, সবগুলো আলোচনা করার দরকার নাই। আলোচনা আপনারা ভিতরে আপনারা করেন, বুঝছেন? আমাদের কমপক্ষে কওমি উলামায়ে কেরাম এই কথা বলবে না যে আপনারা ওই বিতর্কিত বা একটা বাতিল বা একটা মুনাফিক সংগঠনের সাথে ঐক্য করছেন, জোট করছেন, সমঝোতা করছেন, এই কথাটা কওমি উলামায়ে কেরাম অন্তত বলবে না। আচ্ছা শুনেন, এই শব্দটা আমি বললেই তো আর মুছা যাবে না। রাজাকার নামে একটা শব্দ আছে না? এই 1947 সাল থেকে শুরু করে এই 2026 সাল পর্যন্ত এরা রাজাকারি করে আসতেছে। রাজাকারির গন্ধ আর ছাপটা কিন্তু ওদের গা থেকে যায় নাই। সুতরাং এখানে রাজাকারদেরকে যারা অপছন্দ করে, এটা কি এক মুহূর্তে তাদেরকে পছন্দ করে ভোট দিয়ে ফেলবো? হ্যাঁ, এক মুহূর্তে পছন্দ করে তাদেরকে ভোট দিয়ে দিবে না, বরং দেখবে দেশের জন্য যারা কাজ করে, ইসলামের জন্য যারা কাজ করে, দেশের মানবতার জন্য যারা কাজ করে, যারা নিরেট, যারা নিরঙ্কুশ, যাদের কোনো ভেজাল নাই, ওই মানুষটাকে ভোট দেবো। আমরা মন ঘুরায় দিতে পারি। এই জন্য আমাদের যেটা করা লাগবে, প্রত্যেকটা ঘরে ঘরে, আমার একার পক্ষে পৌঁছা সম্ভব। আর আরেকটা ঘোষণা কিন্তু তাদের আছে, ওই যে হিন্দু মহিলার সাথে বলছে, খ্রিস্টানের সাথে, যে আমরা শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য আমরা নির্বাচন করতেছি, আমরা শরিয়া আইন প্রতিষ্ঠা করবো না, বাস্তবায়ন করবো না বলছে। তাহলে যে লোকটা শরিয়া আইন গঠন করবে না, শরিয়া আইন বাস্তবায়ন করবে না, ওই লোকটার ভোটের জন্য আমার শক্তিটা তার পিছনে কেন ব্যয় হবে? কথাবার্তা পরিষ্কার, আমরা আমাদের মতোই নিরঙ্কুশ এক সংগঠন, আমরাও নির্ভেজাল, আমার দলও নির্ভেজাল, আমার আমিরও নির্ভেজাল, আমরা আমাদের মতো পথ চলতে থাকবো। আল্লাহ সহায়তার মালিক আল্লাহ। আমার এই যে ছোট্ট ছেলেটা না আসছে, আপনাদেরকে সালাম দিল, বাবু ভরসা হারায় না, আল্লাহর উপরে ভরসা রাখো। আজকে যখন বাসার থেকে বের হয়েছি, একটা বিয়ে খাইতে গেছিলাম আপনার ইয়েতে, ওই নান্দায়,
ঘর থেকে বের হইছি, মানে এখনো গাড়িতে উঠি নাই। ও বলতেছে আবার ইয়ে করো না, ভরসা হারায় না, ভরসা আল্লাহর উপরে রাখো। আমি আল্লাহর উপরে ভরসা রাখি, আমি আল্লাহর উপরে ভরসা রাখি। এজন্য আমি মনে করি যে আমাদের একটু বেশি পরিশ্রম হবে, আমাদের একটু বেশি সময় ব্যয় করা লাগবে, করলেও আল্লাহর কাছে আমরা এটা যাজা পাবো ইনশাআল্লাহ।